মা, ও হলো ঋদ্ধি। নমস্কার আন্টি। নমস্কার। বাস বাস, ভেতরে এসো। বসো বসো। আমি জল নিয়ে আসছি। না মা, তুমি বসো, আমি নিয়ে আসছি। মা, হ্যাঁ ঠিক আছে, ওকে দে। এই নাও। থ্যাংক ইউ। তুমিও নাও না মা। আরে আমি খাবো না। এই নাও, বরুণও চলে এসছে। ঋদ্ধি, এ হলো আমার ছোট ভাই বরুণ। তোমরা দুজন একে অপরকে চেনো নাকি? আরে হ্যালো, কি হলোটা কি তোদের? বরুণ? হ্যাঁ, ওই আমরা কলেজে একসাথেই গ্র্যাজুয়েশন করেছি। ও, ইটস ওয়ান্ডারফুল, দ্যাটস গ্রেট। ঋদ্ধি, তুমি আমায় বলনি তো? হ্যাঁ, ওই আমি ভাবলাম বরুণ অন্য কেউ হবে। ও, বস না বরুণ। আর হ্যাঁ মা, আসলে অ্যাকচুয়ালি ঋদ্ধি আমাদের সবার সঙ্গে এই ঘরে শিফট হতে চায়। তুমি যদি বলো তাহলে আমি ওকে। সবকিছু তো তুই আগে থেকে ডিসাইড করে রেখেছিস। নিয়ে আয়। আমার কি প্রবলেম হতে পারে? মা, আরে তোরা দুজন একদম চিন্তা করিস না। আই এম ড্যাম শিওর যে মা ঋদ্ধিকে অবশ্যই মেনে নেবে। থ্যাংক ইউ বরুণ। আর হ্যাঁ ঋদ্ধি, তুমি জানো কি, আমার মা আমার চেয়েও বেশি একে ভালোবাসে। আর হ্যাঁ, এ মায়ের ব্যাপারে সব কিছু জানে, সব কিছু জানে। অ্যান্ড আই থিঙ্ক মাকে ইমপ্রেস করার জন্য না, এ তোমাকে হেল্প নিশ্চয়ই করতে পারে। করবি তো নাকি? বরুণ, আমাদের মধ্যে যা কিছু ছিল ওটা আমাদের পাস্ট ছিল, আর এখন প্রেজেন্টে আমি তোমার ভাইয়ের ওয়াইফ, মানে তোমার বৌদি। আই নো ইটস আ বিট অকওয়ার্ড ফর বোথ অফ আস। আই থিঙ্ক আমাদের দুজনকেই এই নতুন রিলেশনশিপের হিসেবে বিহেভ করা উচিত। ইয়া, আই নো ঋদ্ধি, ইটস ওকে। এমনিতেই আমাদের ব্রেকআপ হয়েছে 4 বছর হয়ে গেছে, আর আমি তো কবে মুভ অন করে গেছি। সো ডোন্ট ওয়ারি। আই থিঙ্ক উই শুড কিপ ইট আ সিক্রেট, রাইট? যদি আমাদের রিলেশনশিপের ব্যাপারে সাগর যদি জানতে পেরে যায় তাহলে ও খুব কষ্ট পাবে। হ্যাঁ। So let's be friends from here on. Yeah, let's be friends. কি ব্যাপার বরুণ, প্রথম দিনই আমার বউয়ের সাথে বন্ধুত্ব করে নিলি? কেন, তোর বউ বলে কি কেউ বন্ধুত্ব করতে পারবে না? আর এমনিতেই তো আমরা আগে থেকেই বন্ধু ছিলাম, তাই না? আরে না না রে, এমন কোনো ব্যাপার না। চল বরুণ, আমাকে বেরোতে হবে। সো শ্যাল উই মুভ? বাই বরুণ। বাই। বরুণ আর ঋদ্ধির অতীতকে তো পাল্টানো যেত না, কিন্তু হ্যাঁ, তাকে লোকানো নিশ্চয় যেত। বরুণ আর ঋদ্ধি সেটাই করেছিল।
যেটা একটা সঠিক সিদ্ধান্ত ছিল সাগার আর রিদ্ধির বিয়ের সম্পর্কের ভালোর জন্য। যে সম্পর্ক অতীতে ভেঙে গিয়েছিল সেটা আবার একবার জুড়ে ছিল, কিন্তু এবার কোন একটা নতুন নাম নিয়ে। রিদ্ধি নিজের শাশুড়ি অঞ্জলির মন জয় করা ছিল, আর বরুণ তাকে এই কাজে সাহায্য করছিল। মা সকালে প্রতিদিন উঠে পুজো করেন, উঠানে যে তুলসী গাছটা রয়েছে সেখানে জল দেন, আর উনি পরিষ্কার পরিচ্ছন্ন সব থেকে বেশি পছন্দ করেন। কাউকে রান্নাঘরে ঢুকতেও দেয় না, আর উনি নিজের হাতেই খাবার বানানো পছন্দ করেন। আই থিঙ্ক এই মুহূর্তে তোমার এতেই কাজ চলে যাবে। তুমি যদি এই সব কিছু করে নাও তাহলে আমার মনে হয় মায়ের কাছে তুমি একদম চ্যাম্পিয়ন হয়ে উঠবে। আর মায়ের ফেভারিট ডিশ কোনটা? আই থিঙ্ক আমি যতদূর জানি ঢেঁড়স ভাজা। ওকে, থ্যাংক ইউ। ইটস ওকে। এইভাবে টুকরো করে কাটতে হয়। হ্যাঁ, তোকে শেখাচ্ছি। মা তুমি বসো, আমি দেখছি। কে এসেছে? মা ওই নিউজ পেপারের টাকা নিতে এসেছে। আরে তুমি দাঁড়াও, আমি টাকাটা দিচ্ছি। ঠিক আছে মা। কত হয়েছিল? এই যে বিল। ঠিক আছে।
কি দারুণ রান্না করেছো, বিশেষ করে এই ঢ্যাঁড়স ভাজাটা। মা, খাবার কেমন হয়েছে? খুব ভালো বানিয়েছ। তুমিও বসে যাও, প্লেট দাও বাবা। হুম। শোনা, এই নাও, আজ থেকে এই ঘরের দায়িত্ব তোমার উপর। আর মনে রেখো, এটার মধ্যে যে হাঁটা আছে না, সেটা খুব ইম্পর্ট্যান্ট, আমাদের পারিবারিক সম্মান। এটা এই বংশের প্রত্যেক বউয়ের কাছে থেকেছে, সবাই এটাকে সামলেছে। এবার এটা তোমার পালা, একে যত্ন করে রেখো। মা, আমি চাই এগুলো আপনিই সামলান। মা, আপনি এই বাড়ির বড়, আর আমি তো আপনার সামনে কিছুই নই। তো ভালো এটাই হবে যে এই বাড়ির দায়িত্ব আপনিই সামলান। ঠিক আছে, এটা তুমি তোমার লকারে রেখে দাও। আরে শোনা, একবার দেখে তো নাও। হ্যাঁ। হায় রাম, এটা মা, এটা কি করলে? আই এম সরি মা। কি মা, হাত থেকে পড়ে গেছিল। একটা জিনিসই তোকে বলেছিলাম, এটা যত্ন করে রাখতে। এটা আমাদের বংশের হাত, এটা তুমি কি করলে? মা, ভুল করে হয়ে গেছে মা। ভুল হয়ে গেছে, ঠিক করে ধরতেও পারো না। বেরো, বেরো তুমি, বেরো, বেরিয়ে যা। মা, এইভাবে তোমার ওর উপর চিৎকার করা উচিত হয়নি। চেলানো উচিত ছিল না? হ্যাঁ, এটা তুই জানিস ও কি করেছে? মা, ও কি করেছে আমি খুব ভালো করে জানি। আর এমনিতেই তো এই হাটটা আজ নয় কাল তো ভেঙেই যেত। আরে এই হাটটা যদি তোমার হাত থেকে ভেঙে যেত তাহলে? আরে ভুল বশত হয়েছে, ভুল তো যে কেউ করতে পারে, আমিও, আর হয়তো তুমিও করতে পারো। আই এম সরি বরুণ। আমি ইচ্ছে করে করিনি ওসব। আরে ওকে, আমি জানি। প্লিজ তুমি এখন কান্নাকাটি বন্ধ করো রিদ্ধি। বরুণ, আই এম এক্সট্রিমলি সরি। আমারই কারণে তোমাদের সেন্টিমেন্ট ব্রেক হয়েছে। আমার এরকম কোনো ইন্টেনশন ছিল না। আই এম সরি বরুণ, আই এম সরি। এসো, বসো। আই এম সরি মা, আমার ভুল হয়ে গেছিল। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আরে কিছু না, আমি তোমাকে একটু বেশি বকে ফেলেছি। এখন ওই হাটটা তো কখনো না কখনো তো ভাঙতই, হয়তো সেই দিনটা আজকেই ছিল। তুই চিন্তা করিস না, যা শুয়ে পড়। আমি রেগে নেই।
তুমি ঘুমোওনি? ওই না, ব্যাস ঘুম আসছিল না। ওই দুপুরের জন্য আমি তোমাকে সরি বলতে চাই। জানি না আমার কি হয়ে গেছিল যে আমি তোমায় আর ইটস ওকে, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। অ্যান্ড ওইসব কথা তো আমি কখন ভুলে গেছি। আচ্ছা, এত রাতে তুমি এখানে কি করছো? কিছু না, এই চাঁদকে দেখছি আর মিউজিক। তোমার এই অভ্যেসটা যায়নি এখনো? মে আই? হ্যাঁ, শিওর। কোনো গার্লফ্রেন্ড? না, এই মুহূর্তে তো নয়। ইনফ্যাক্ট তোমার চলে যাওয়ার পরে আর। কেন? ভালোবাসায় ভরসা কমে গেছে? না, সেরকম কিছু নয়। ওই ভালোবাসার মতন কাউকে পাইনি। আর বলো। রিদ্ধি, হুম? আমাকে পরের মাসে মালয়েশিয়া যেতে হবে একটা অফিসিয়াল ট্রেনিং এর জন্য। কতদিনের জন্যে? মাত্র 10-15 দিনের জন্য। যাওয়াটা কি খুব জরুরি? যদি তুমি বলো তাহলে আমি যাব না, কিন্তু যদি যাই তাহলে ফিরে এলেই ইনক্রিমেন্ট আর প্রমোশন পাবো। ঠিক আছে। শোন বাবা, হ্যাঁ মা, বলো। তুই না পৌঁছেই কিন্তু আমাকে ফোন করে দিস। হ্যাঁ গো মা। আর আর খাবার সময় মতো খেয়ে নিস। ঠিক আছে। আর আর সম্ভব হলে না আমার সাথে দিনে 2-1 বার কথা বলে নিস। একদম মা, তুমিও তোমার নিজের খেয়াল রাখো। আমি এবার বেরোচ্ছি, না হলে দেরি হয়ে যাবে। হ্যাঁ, বেঁচে থাক, সাবধানে যাস। ঠিক আছে। I'll miss you. I'll miss you too. Take care. Bye. Bye. Take care. আরে, তুমি এখনো ঘুমাওনি? না, প্রচন্ড বোর হচ্ছিলাম আর ঘুমও আসছিল না। তুমি রোজ রাতে এখানে চাঁদ তারা দেখো? হ্যাঁ, এখন তো আমার অভ্যেস হয়ে গেছে। অভ্যেস হয়ে গেছে? কিন্তু বরুণ, আগে তো তুমি শুধু আমার সাথে চাঁদ তারা দেখতে না? আমারও অনেক দিন হয়ে গেছে।
বরুণ, ইটস ওকে। ইটস ওকে। আচ্ছা, একটা কথা বলো। বলো। সত্যি বলো। বলোই না। বরুণ, মিথ্যে বলবে না কিন্তু। আরে তুমি আগে বলো না। তোমার এখনো অবধি কোনো গার্লফ্রেন্ড নেই? আই মিন, আমাদের ব্রেকআপ হয়ে তো 4 বছর হয়ে গেছে, আর তুমি এখনো অবধি সিঙ্গেল। মিথ্যে বলছো না তুমি আমাকে? আরে আমি তো ওই দিন বলেছিলাম তোমাকে, ওই আমি আমার মতন কাউকে পাইনি। তুমি মিথ্যে কথা বলছো না? কে তোমার গার্লফ্রেন্ড বলো না বরুণ। আরে এটাই তো সত্যি। আমার কাছে তুমি সত্যি লুকোতে পারবে না। তুমি প্লিজ আমাকে এরকম করে দেখো না। তো সত্যি বলে দাও। দেখো, আমি সত্যি যদি বলি তাহলে প্লিজ ডোন্ট টেক ইট আদারওয়াইজ। আমি এখন আমাদের রিলেশনশিপ থেকে মুভ অন করতে পারিনি। আমি এখনো তোমাকে ভুলতে পারিনি। আর এইভাবেই রাত্রেবেলায় চাঁদ আর তারাদেরকে দেখে একটু শান্তি পাই। তাহলে তুমি কি এখনো আমাকে? নো নো, এখন আর না, একদমই না। এখন তুমি সাগরের স্ত্রী। মানে আমি যদি সাগরের ওয়াইফ না হতাম, তাহলে তুমি কি এখনো আমাকে ভালোবাসতে? হয়তো। মা, আমি বরুণের সাথে শপিং এ যাচ্ছি, ও আমার হেল্প করে দেবে। ঠিক আছে, আমি আসছি মা। সাবধানে যাস।
মা বাকি কাজটা বরুণ করে নেবে, ঠিক আছে? আর সেটা কি হয়েছে? কি হয়েছে কি রিদ্ধি, বলবে তুমি? আরে এমন করে হাসছো কেন, বল না। রিদ্ধি ব্যাপারটা কি? আই এম প্রেগনেন্ট। কি সত্যি? কংগ্রেচুলেশনস। শুভেচ্ছা। থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ, আই এম সো হ্যাপি, থ্যাঙ্কস আ লট। ইউ নো হোয়াট, এর আগে আমি সাগরকে এত খুশি কখনো দেখিনি। ও একদম পাগল হয়ে গেছে এই খবরটা শুনে। আই এম রিয়েলি হ্যাপি ফর বোথ অফ ইউ। থ্যাঙ্কস আ লট। কি হলো তোমার, এরকম মুখ গোমরা করে রইলি যে? বরুণ, অ্যাকচুয়ালি এই বাচ্চাটা সাগরের নয়, তোমার। এসব কি বলছো তুমি? আই মিন, আর ইউ শিওর? হ্যাঁ বরুণ, আই এম ড্যাম শিওর যে এই বাচ্চাটা তোমারই। প্রেগন্যান্সির নিউজ শুনে আমি খুব খুশি হয়েছিলাম, কিন্তু আমি বুঝতেই পারছিলাম না যে আমি কিভাবে রিয়্যাক্ট করব। তাহলে এখন কি করব? বরুণ, কিচ্ছু বুঝতে পারছি না। একটা কাজ করি, আমরা আমাদের রিলেশনশিপের মতনই এটাকেও আমরা সিক্রেট রেখে দিই, কেউ কিচ্ছু জানতে পারবে না। ইজ দ্যাট ওকে? থ্যাংক ইউ, আই লাভ ইউ। আই লাভ ইউ টু। অতীতের ভিতে দাঁড়িয়ে ভবিষ্যতের বিল্ডিং বানানো যায় না, কিন্তু রিদ্ধি আর বরুণ নিজেদের 4 বছরের পুরনো সম্পর্কের জন্য নিজেদের সাথে সাথে সাগরের বর্তমানকে অনিশ্চিত করে ফেলে। সাগরের মালয়েশিয়া যাওয়ার পর বরুণ আর রিদ্ধির ভাঙা সম্পর্ক আবার শুরু হয়ে যায়। আর এবার রিদ্ধির গর্ভবতী হওয়ার পরে সাগর ওদের সম্পর্ক সম্বন্ধ জেনে ফেলে। সাগর রিদ্ধি আর বরুণকে খুব ভালোবাসত। ও সবচেয়ে কাছের দুজন মানুষ ওকে ধোঁকা দেয়, ওর সাথে বিশ্বাসঘাতকতা করে। আর এখন যখন সাগর সবকিছু জেনে যাওয়ার পর ও যা করতে যাচ্ছিল তাই কাহিনীকে একটা অন্য রূপ দিতে চলেছিল।
মা, মা, আরে কি হয়েছে? এসব কি হচ্ছে? কেন, কি হয়েছে? আরে রিদ্ধি কিচেনে কাজ করছে। হ্যাঁ আমি জানি, তাতে কি হয়েছে? কি হয়েছে মানে? মা, ও প্রেগনেন্ট তো। আরে বাবা, আমি সেটা জানি। আমি ওকে কতবার করে বলেছি এখন এসব কাজ করো না, নিজের খেয়াল রাখো, কিন্তু বলে যে আমার ঘরের কাজ করতে খুব ভালো লাগে। বল আমি কি করব, আমার কথাই শোনে না ও। সেসব ঠিক আছে, কিন্তু মা তুমি তো দেখাশোনা করবে, তাই না? বরুণ, আমি তোমার কনসার্নটা বুঝতে পারছি, কিন্তু আমি নিজের খেয়াল ভালো করেই রাখছি। তোমাকে চিন্তা করতে হবে না। দাদা, ও তো আমার কথা শুনবে না, কিন্তু এখন তুই ওকে সামলা না। রিদ্ধি, বরুণ ঠিকই তো বলছে। এখন থেকে তোমায় ঘরের কোনো কাজ করার কোনো দরকার নেই। তুমি শুধু নিজের আর বাচ্চার খেয়াল রাখো। বাকি সব কাজ করার জন্য মা আছে তো, মা সব সামলে নেবে। ঠিক আছে? ঠিক আছে। এবার শুনবে। এই দেখ, এই বরুণের বাচ্চা তোর বউয়ের জন্য তোর থেকেও বেশি রাখছে, আপেল টাপেল কেটে দিচ্ছে। হ্যাঁ, আমি এতটা আশা করিনি ওর থেকে। ও তো আমাকে কখনো আপেল কেটেই দেয়নি। চলো, ভালোই। হ্যাঁ মা, আমিও কখনো ভাবিনি যে বরুণের এরকম আর একটা রূপও হবে। কাজ শিখে যাবে। সাগর, হুম? আমি বিগত কয়েকদিন ধরে দেখছি যে তোমার মুড খুব একটা ভালো নয়। কি হয়েছে? ব্যাপারটা কি? না না, কোনো ব্যাপার না। আসলে অ্যাকচুয়ালি অফিসে ওয়ার্কলোডটা অনেক বেড়ে গেছে। তুমি চিন্তা করো না, তুমি শুয়ে পড়ো, কালকে কথা বলছি। গুড নাইট। সাগর, মা, আয় বস। কি ব্যাপার, কোনো সমস্যা আছে? না মা, ব্যাস তোমাকে কিছু জিজ্ঞাসা করার ছিল। বল না। আসলে মা, অ্যাকচুয়ালি একটা সাজেশন নেওয়ার ছিল। হুম? মা, আমার একটা ফ্রেন্ড আছে, ও 5 মাস আগে একটা মেয়ের সাথে লাভ ম্যারেজ করেছে, কিন্তু যে মেয়েটার সাথে ও বিয়ে করেছে ও পাস্টে ওর ভাইয়ের গার্লফ্রেন্ড ছিল। ও, দুজনের 4 বছর আগে ব্রেকআপও হয়েছে। হায় রাম। আর মা, এই সময় একটা খুব বড় প্রবলেম হয়ে গেছে। ওই মেয়েটা আর বন্ধুর ভাই আবার একে অপরের প্রেমে পড়েছে। আর মা, এই সময় না ওই মেয়েটা প্রেগনেন্ট। আর আমার ফ্রেন্ডের এইটা ডাউট যে ওই মেয়েটার পেটে যে বাচ্চাটা রয়েছে সেটা ওর না, ওর ভাইয়ের। আরে বাবা, এ তো খুব গড়বড়ে ব্যাপার রে। এই সিচুয়েশনে আমার ফ্রেন্ডের কি করা উচিত? আমার মতে তো ওর নিজের বউকে ডিভোর্স দিয়ে দেওয়া উচিত, আর ওই মেয়েটার বিয়ে তার ভাইয়ের সাথে করিয়ে দেওয়া উচিত, কারণ বাচ্চাটাও তো। মা, আমিও এটাই ভাবছিলাম। ঠিক আছে, আমি আমার ফ্রেন্ডকে এটা সাজেস্ট করে দেবো। ঠিক আছে। ঠিক আছে মা।
আমি জানি আমার এই সিদ্ধান্তে তুমি পুরোপুরি ভেঙে যাবে, কিন্তু আমার এই পথটাই ঠিক মনে হলো। আমি নিশ্চিত যে বরুণ ঋদ্ধিকে খুব ভালোবাসে, কিন্তু আমিও ঋদ্ধিকে যে প্রচুর ভালোবাসি। আমি আমার ভালোবাসাকে বরুণের জন্য স্যাক্রিফাইস করতে পারতাম, কিন্তু এটা করার পর মা আমি বেঁচে থাকতে পারবো না। তাই আমার ওদের জীবন থেকে দূরে চলে যাওয়াটাই ভালো। আই এম সরি মা। তোমার সাগর। একটা বিয়ে একটা মৃত্যুতে এসে থেমেছিল, কিন্তু এই মৃত্যুর জন্য কে দায়ী ছিল? ঋদ্ধি, যে সাগরের সাথে বিয়ে করা সত্ত্বেও বরুণের সাথে সম্পর্ক বজায় রেখেছিল, নাকি বরুণ, যাকে সাগর নিজের ভাইয়ের চেয়ে বেশি বন্ধু মনে করত, কিন্তু যে ভাইয়ের স্ত্রীর সাথে মিলে ভাইকে ধোঁকা দেয়, নাকি সাগর নিজে, যে নিজের স্ত্রী আর ভাইয়ের দেওয়া ধোঁকায় এতটা দুর্বল হয়ে যায় যে সুইসাইড করে নেয়? করতে গেলে অনেক কিছু করা যেত। ঋদ্ধি আর বরুণ নিজেদের অতীতকে ভুলে একটা নতুন পরিস্থিতির হিসাবে একটা নতুন সম্পর্ক তৈরি করত। আর অন্যদিকে সাগর, যার জন্য ঋদ্ধি আর বরুণের দেওয়া ধোঁকা, যা সত্যি মন ভাঙার মতোই ছিল, তার জীবন সেখানে শেষ হয়ে যায়নি। ও ঋদ্ধি আর বরুণের থেকে দূরে গিয়ে একটা নতুন জীবন শুরু করতে পারত, কিন্তু এরকমটা হয়নি। সাগর ঋদ্ধি থেকে দূরে না গিয়ে নিজের প্রাণ দেওয়াটা সঠিক মনে করে, যা দুঃখ ঋদ্ধি আর বরুণের সারা জীবন থাকবে। যদি ওরা এই অনুভূতিতে ভেসে না যেত, যদি ওরা নিজেদের জীবনের নতুন পরিস্থিতিকে নতুনভাবে সামলাতে পারত, তাহলে আজ হয়তো সাগর বেঁচে থাকত। আপনাদের সাথে শিগগির দেখা হবে নতুন কাহিনী নিয়ে। নিজেদের খেয়াল রাখুন। নমস্কার।